হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, ভেরি ইম্পর্টেন্ট আপডেশন এবং ভেরি গুড নিউজ আছে। প্রত্যেক বছর হবে এবার থেকে এসএসসিতে শিক্ষক নিয়োগ, এই সুন্দর ঘোষণা করে নিলেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী। ভেরি ইম্পর্টেন্ট নিউজ এবং অনেকের কাছে খুব সুন্দর নিউজ, কারণ প্রত্যেক বছর হওয়া মানে একটা সুন্দর অপরচুনিটি খুলে যাবে এবং অনেক ক্যান্ডিডেট চাকরি পাবে এই আশা করি। এবং দেখে নেবো আমরা কী বিস্তারিত নিউজ এসছে। এর সাথে সাথে কিছুদিন আগেই বেরিয়ে গেছিলো প্রত্যেকটা ক্যান্ডিডেটের ইন্ডিভিজুয়াল মার্কস এবং তার বেসিসে খুব তাড়াতাড়ি জয়েনিং হতে চলেছে। এবং টেট এবং প্রাইমারি নিয়ে কী বার্তা এসছে আমরা দেখে নেবো। এর সাথে সাথে ইপিএফও এক্সাম ডেট কনফার্মড হয়ে গেছে। অনেক দিন পর 10 লাখ ক্যান্ডিডেট কিন্তু এতে পরীক্ষা দেবে, অনেক হিউজ কম্পিটিশান হবে। এর সাথে 363টা যে ইউপিএসসির ভ্যাকেন্সি ছিল সেটা আবার আপডেট এসছে, আমরা দেখে নেব লাস্ট ডেট কবে। এর সাথে সাথে এসএসসিরও ভ্যাকেন্সি এসছে এবং অনেক ক্যান্ডিডেটের কোয়ারি, স্যার ডব্লিউবিপি এবং ফায়ার আর কতদিন পরে জয়েনিং হবে এবং কত টাইম লাগবে, কেন এত টাইম লাগছে স্যার? আমরা তো একদম ডিপ্রেসড হয়ে যাচ্ছি এবং আমাদের ডিপ্রেশন লেভেল অনেক হাই হয়ে যাচ্ছে। আমরা দেখে নেবো এবং কী স্ট্যাটাস হতে চলেছে, কবে থেকে স্টার্ট হতে চলেছে সব কিছু। যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য 8773085999 7980389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিও ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স মক ইন্টারভিউ। এবং যদি জয়েন হতে অসুবিধা হয় গ্রুপে, তাহলে এই নাম্বারে আমাকে পিং করে দিও, আমি জয়েন করে দেবো। আর একটা কথা, ইউ ক্যান জয়েন ইন দ্যাট টেলিগ্রাম গ্রুপেও লিঙ্ক ওপেন আছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হচ্ছে, কনসেপচুয়াল স্টাডি গ্রুপ জয়েন হয়েছেও। ওকে ফ্রেন্ডস, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হচ্ছে এবং রেগুলার অ্যাডভার্টাইজমেন্ট, পিডিএফ এবং বিস্তারিত জিনিস প্রোভাইড করা হয়। অ্যাপার্ট ফ্রম দিস অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কসও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নিই কী খবর এসছে নতুন এসএসসিতে শিক্ষক নিয়োগের জন্য। এর সাথে সাথে আমরা দেখবো ইপিএফও, তারপর আমরা ডব্লিউবিপি ফায়ার দেখবো একের পর এক। দেখো বন্ধুরা কী খবর এসে গেছে। প্রত্যেক বছর হবে এসএসসিতে শিক্ষক নিয়োগ, সুন্দর ঘোষণা ব্রাত্যর। হাইকোর্ট ভালো করে দেখে নাও বন্ধুরা, এর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবার থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগ হতে পারে শিক্ষক। তার ফলে কিছুটা হলেও হাত ছেড়ে বেঁচেছে রাজ্য সরকার। হাইকোর্ট জানিয়েছে আগামী বুধবারের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। বন্ধুরা তৈরি হয়ে যাও, বুধবার থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে অ্যাকর্ডিং টু দ্যাট। এছাড়াও নতুন যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়েছে তা আদালত দ্বারা গৃহীত হয়েছে। এর ফলে সব দিক থেকেই মোটামুটি স্বস্তিতে আছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। বন্ধুরা এরপরে আমি দেখে নিচ্ছি কী ভ্যাকেন্সি এবং কবে তোমাদের কী আপডেট আসতে চলেছে, কী স্ট্যাটাস ডব্লিউবিপি এবং ফায়ারের। এবারে তার পরিপ্রেক্ষিতে বেশ বড় একটি ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু। তিনি জানিয়ে দিলেন এবার থেকে প্রত্যেক বছর শিক্ষক নিয়োগের জন্য টেট এবং এসএসসির পরীক্ষা নেওয়া হবে। বন্ধুরা আমরা চাইব প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু এরকম হোক, নতুন ভ্যাকেন্সি আসুক এবং তাড়াতাড়ি জয়েনিং হোক। এতে করে কিন্তু অনেক ক্যান্ডিডেটের সুবিধা হবে। এছাড়াও প্রত্যেক বছর নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। এসএসসি নিয়োগ নিয়ে শনিবার প্রেস কনফারেন্স করার কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গতকাল হাইকোর্টের তরফে জানানো হয়েছিল নিয়োগে অত্যন্ত দেরি হয়েছে বলে চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে 5 বছরের ছাড় দিতে হবে রাজ্য সরকারকে। বন্ধুরা তোমরা জানো এখনকার যে জয়েনিংগুলো হচ্ছে অনেক পেন্ডিং হয়ে যাচ্ছে, এর ফলে বয়স বেড়ে যাচ্ছে এবং ভ্যাকেন্সিও বেরোচ্ছে না। সুতরাং এই দিকটা নজর দিতে হবে। সেই রকমই হচ্ছে, সেই আদেশ রাজ্য সরকার মানতে প্রস্তুত এবং গতকাল হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আজকে কমিশন শিক্ষক নিয়োগের সম্পূর্ণ রূপরেখা দিয়ে দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেছেন মামলা না করে সকলের নিয়োগ নিয়ে ভাবা উচিত। মুখ্যমন্ত্রী বলেছেন স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হবে। ভেরি ইম্পর্টেন্ট লাইন। মামলা যেগুলো চলছে তা বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক আঙিনায় পৌঁছে গিয়েছে, কিন্তু শিক্ষক নিয়োগের সঙ্গে বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষক নিয়োগ শুরু করা উচিত। এবার দেখে নাও কী বলছে। উল্লেখযোগ্য দীর্ঘ প্রায় 6 বছর ধরে এসএসসি পরীক্ষা বন্ধ রয়েছে। টেট পরীক্ষা হয়েছিল শেষ 2015 সালের 16ই আগস্ট। উল্লেখ্য প্রাইমারি কিন্তু পরীক্ষা হয়েছিল তোমাদের লাস্ট ইয়ার মানে 31 jan। তোমরা জানো তারপর থেকে অনেক ক্যান্ডিডেট দিয়েছিল। তারপর থেকে ইন্টারভিউ তালিকা প্রকাশিত হলেও বারবার মামলা করার কারণে সেই সমস্ত ইন্টারভিউ তালিকা এবং নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যাচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি পুজোর আগে বেশ কয়েকজন শিক্ষক নিয়োগ করবেন, কিন্তু সেই প্ল্যান ভেস্তে যায় যখন নতুন লিস্ট বের করার পরেও আবারও মামলা করে দেওয়া হয় হাইকোর্টে। গতকাল কলকাতা হাইকোর্টে 6 বছরের পুরনো মামলা নিষ্পত্তি করেছে এবং এসএসসি কমিশনকে নির্দেশ দিয়েছে যেন যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। বন্ধুরা খুব তাড়াতাড়ি নিয়োগ হতে চলেছে, চিন্তা করো না, সব পরীক্ষারই এরকমই হবে। বন্ধুরা এর সাথে সাথে ইউপিএসসির অনেক ক্যান্ডিডেট 10 লাখ ক্যান্ডিডেটের আপডেশন চলে এসছে। 9 তারিখের আপডেশন দেখে নাও কী বলেছে। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ এনফোর্সমেন্ট অফিসার মানে ইও অ্যান্ড এও অর্থাৎ অ্যাকাউন্টস অফিসার ইন দ্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। ভেরি ইম্পর্টেন্ট পোস্ট এবং অনেক ক্যান্ডিডেট ফাইট করবে, ভালো করে দেবে। দেখে নাও ডেট ফাইনাল চলে এসছে। নোটিস ফর দ্য ক্যান্ডিডেটস কী বলছে। ইউপিএসসি উইল নাও বি কন্ডাক্টিং দ্য রিক্রুটমেন্ট টেস্ট ফর এনফোর্সমেন্ট অফিসার অ্যাকাউন্ট অফিসার ইন দ্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অন 5 তারিখে হবে, 5/9/2021।
তোমরা সব কিছু বন্ধুরা এই যে সমস্ত পিডিএফ দেখছো সব কিছুই আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়েছে, যারা যারা এখনও জয়েন করেন অবশ্যই জয়েন করে নেবে, সব কিছুর বিস্তারিত আপডেট দিই। এটা প্রকাশিত হয়েছিল কি অ্যাজ পার রিভাইজড প্রোগ্রাম এক্সামিনেশন আর্টিস্ট পাবলিশড অন 25/6/2021। এবার কি বলছে দেখো ইম্পর্টেন্ট লাইন, দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট অফিসিয়াল ওয়েবসাইটে দেখবে, বারবার চেক করবে, আর আমার ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবে রেগুলারলি ফর দ্য আপডেটস অফ দ্য অ্যাবভ রিক্রুটমেন্ট টেস্ট। নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ দ্য টেস্ট সেন্টার। আর কিন্তু টেস্ট সেন্টার চেঞ্জ করা যাবে না, আগে দিয়েছিল সেই অনুযায়ী হবে। এর সাথে দেখে নাও অল দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড এলিজিবিলিটি মেনশন ইন দ্য স্পেশাল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ওইটা কিন্তু রিমেন আনচেঞ্জ থাকবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন উইল রিমেন আনচেঞ্জ। ওকে ফ্রেন্ড, চলো বন্ধুরা একটু তাড়াতাড়ি বলছি, এরপর আমি অনেক কিছুর আপডেশন নিয়ে আসছি। দেখে নাও বন্ধুরা, আর একটা ইম্পর্ট্যান্ট ভ্যাকেন্সি চলে এসছে। এই ভ্যাকেন্সিটা আগেও বেরিয়েছিল, কি বলা হয়েছে দেখো, কিসের ভ্যাকেন্সি ছিল, কতগুলো ভ্যাকেন্সি ছিল দেখে নাও, 363টা ভ্যাকেন্সি, 363 ভ্যাকেন্সি, হিউজ ভ্যাকেন্সি আছে। কিন্তু দেখে নাও এখানে কি বলেছে, কিসের কোন পোস্টের জন্য একবার দেখে নাও। নেম অফ দ্য ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপাল ইন দ্য ডিরেক্টরেট অফ এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি। যাদের যাদের এলিজিবল ছেড়ে দেবে, এইটা কিন্তু আগেও বেরিয়েছিল। এইখানে কি বলা হয়েছে দেখো, দ্য ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এত 7/2021 ফর দ্য অ্যাপোরশিপ ভ্যাকেন্সি অ্যালং উইথ ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশন টু দ্য ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট বাই সিলেকশন হ্যাজ বিন আপলোডেড অন কমিশন ওয়েবসাইট অ্যাজ ওয়েল অ্যাজ ওআরএ মডিউল 10/7/2021। ঠিক আছে, এইটার কিন্তু লাস্ট ডেট দেখে নাও কবে বলছে এবার, দ্য উইলিং অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অনলাইন অন অর বিফোর 29/7/2021 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো কি বলেছে, প্রিন্ট আউট করতে পারবে, প্রিন্ট আউটের লাস্ট ডেট 30/7/2021। মনে করে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও এবার কতগুলো ভ্যাকেন্সি আছে। এই হচ্ছে 208টা মেল এবং 155 জন ফিমেল এর মধ্যে আছে। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে। একটু তাড়াতাড়ি বলছি, এই পিডিএফ আমি সব কিছু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই, জয়েন করে যাবে। দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা দেখে নেবে, একটু কী কী জিনিস ইম্পর্টেন্ট। মাস্টার ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি আর ব্যাচেলার অফ এডুকেশন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। এক্সপিরিয়েন্স দেখো 10 বছরের এক্সপিরিয়েন্স অফ টিচিং থাকতে হবে। ভাইস প্রিন্সিপাল, পোস্ট গ্রাজুয়েট টিচার যা আছে দেখে নেবে। ডিজায়ারেবল হোল্ডিং ডক্টরেট ডিগ্রি, এগুলো হলে ডিজায়ারেবল থাকবে। এবার নোটগুলো একটু দেখে নেবে। ডিউটিস কী করতে হবে দেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি, একাডেমিক, ফাইন্যান্সিয়াল জবস ইন স্কুলস আর এনি আদার কন্ডিশনস। দেখে নাও কী বলেছে রিজার্ভেশনের ক্ষেত্রে। এবার দেখে নাও, এটা তো আগের নোটিশ ছিল, এটা অনুযায়ী আপডেশন এসছে, ভালো করে দেখে নেবে। এবার দেখো নোটসগুলো এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবার যারা যারা করোনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে। ওকে, মানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে ফ্রেন্ডস, যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। দেখে নাও হেডকোয়ার্টার্স, প্রোবেশন সব কিছু আলাদা আলাদাভাবে দেওয়া আছে, একটু দেখে নিও। ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশন টু ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট বাই সিলেকশন। দেখে নাও পরিষ্কার লেখা আছে, এজ লিমিটস পরিষ্কার দিয়েছে। দ্য এজ লিমিটস টু দ্য পোস্ট হ্যাজ বিন গিভেন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া আছে। মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশনও দেওয়া আছে। এবার দেখে নাও, একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি। এইখানে দেখে নাও কী কী জিনিস। অ্যাপ্লিকেশন ফি দেখো 25 রুপিস, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু পে আ ফি অফ ₹25। দেখে নাও, আর বাদবাকি ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ একটু দেখে নিও। ঠিক আছে, এই হচ্ছে টোটাল পুরোপুরি দেওয়া আছে। দেখো অ্যাডভার্টাইজমেন্ট পরিষ্কার 14 পাতার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা এবার যদি আমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, দেখো একটা ভ্যাকেন্সি বেরোচ্ছে বন্ধুরা। এরপর আমি বলে দিচ্ছি কী স্ট্যাটাসে আছে ডব্লিউবিপি এবং ফায়ার এবং কী হতে চলেছে। দেখে নাও অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটাও দেখবে 5 পাতার পিডিএফ আছে, এখানে একটুখানি দেখে নেবে কী কী জিনিস দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট অফ ম্যানেজার কাম স্টোর কিপার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট। এখানে স্যালারি ফ্যালারি সব কিছুই দিয়ে দিয়েছে। ডেপুটেশন বেসিস, এটা কিন্তু ডেপুটেশন বেসিসে আছে। দেখে নাও, যদি আমি একটু স্ক্রল করি, কপি ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। এইখানে যদি আমি স্ক্রল করি, কী কী লেখা আছে পরিষ্কার দেখো। পোস্ট লেখা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাম স্টোর কিপার, নাম্বার অফ পোস্ট একটা, পে স্কেল আছে। দেখে নাও মেথড অফ অ্যাপয়েন্টমেন্ট ট্রান্সফার অন ডেপুটেশন বেসিস। এলিজিবিলিটিটা একটু দেখে নেবে, কারা কারা ছাড়তে পারবে বা কী বেসিসে। অফিসার্স অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, কী কী লেখা আছে দেখে নাও। এর সাথে একটা প্রোফর্মা দিয়ে দিয়েছে, কারিকুলাম ভাইটা যেটাকে বলে। ঠিক আছে, এখানে তোমাদের নামগুলো আছে, সব কিছু ইনপুট করে দেবে, তাহলে তথ্যগুলো পরিষ্কার হয়ে যাবে। ওকে, এই সব কিছুই আমি দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে। ওকে ফ্রেন্ডস, দেখো বন্ধুরা এবার কী বলছি। দেখো বন্ধুরা, অনেক ক্যান্ডিডেটের কোয়েরি, স্যার ডব্লিউবিপি কী হবে স্যার, পরীক্ষার ডেটও তো আসতে পারছে না বা পরীক্ষার ডেটেও দেরি হচ্ছে, এদিকে জয়েনিংয়ে আমরা আর কতদিন ওয়েট করব স্যার। কিছু ক্যান্ডিডেট জয়েন করে গেছে, কিছু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েনও করেনি, তাহলে কি হতে চলেছে বন্ধুরা। আর কিছুদিন ওয়েট করো, অবশ্যই কিন্তু প্রেসারে সব ডিপার্টমেন্টই আছে, তোমাদের জয়েনিং হবে। এবং জয়েনিং না হলে কিন্তু পরিষ্কার জিনিসগুলো স্পষ্ট হচ্ছে না, খুব তাড়াতাড়ি জয়েনিং করানো দরকার আছে। এবং অনেক ডিপার্টমেন্ট থেকেও প্রেসার হচ্ছে এবং তোমাদের ভ্যাকেন্সিও ক্রিয়েট হয়েছে, জেনারেট হয়েছে, অনেক বেড়েছে ভ্যাকেন্সি।
ভ্যাকেন্সি। এর সাথে সাথে কিন্তু অনেক ক্যান্ডিডেট কোয়ারি স্যার কেপি কবে আসবে কলকাতা পুলিশ ভ্যাকেন্সি প্রায় দোরগোড়ায়। অনেক দিন ধরে বলা হয়েছিল যে কলকাতা পুলিশের ভ্যাকেন্সি আসতে চলেছে, কিন্তু এখনও অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট জারি হয়নি। এর সাথে সাথে ফায়ার ক্যান্ডিডেটের অনেক কোয়ারি স্যার কী হবে, এত দেরি হচ্ছে কেন স্যার, আমাদের কি জয়েনিং কবে হবে স্যার? অগস্ট সেপ্টেম্বর হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল, স্যার যেটা বলেছে সেটা। এই রকম ডিপার্টমেন্ট থেকে খবর আসছে, ডিপার্টমেন্টের কাছে কিন্তু কোনো এখনও নিয়োগ সম্বন্ধে কোনো বার্তা আসেনি, মানে স্যার থেকে পাঠানো হয়নি, যেটা আছে সেটাই। স্যাট খুললেও পার্টসিয়ালি খুলছে বন্ধুরা, যদি পুরোপুরি ওপেন হয় অবশ্যই তোমাদের সুন্দর বার্তা আসবে, আর তোমাদের জয়েনিং শীঘ্রই হবে, পুজোর আগেই জয়েনিং হয়ে যাবে যদি একটু স্পিড থাকে অ্যাক্টিভিটিসে। বারবার বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা জানো সিএসপি যেরকম বলে সেরকমটাই হয়, যদি একটু স্পিডি প্রফর্মা হয় বা স্পিডি অ্যাক্টিভিটিস হয় তোমাদের পুজোর আগেই জয়েনিং হবে। জয়েনিং হতে বেশি টাইম লাগবে না কিন্তু বন্ধুরা, কিন্তু দরকার চাই সব দিকেরই একটু জোর বা আর্জেন্সি দরকার চাই। তোমাদের ভ্যাকেন্সি অনেক দিন ধরেই ফুলফিল হয়নি, তোমাদের অ্যাজ ইউজুয়াল যেটা বলেছে 18ই অগস্ট বা 1 সেপ্টেম্বর থেকে স্টার্টিংয়ের প্রসেস, সেটা কিন্তু অনেকটা এগিয়ে আসবে যদি ফুল লকডাউন মানে যেটা বিধিনিষেধ আছে সেটা পুরোপুরি উঠে যায়, বা পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম যদি চালু হয়ে যায়, তাহলে কিছু বার্তা অবশ্যই আসবে, তোমরা চিন্তা করো না। আর আমি যখনই আপডেট পাবো অবশ্যই দিয়ে দেবো। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ, বেস্ট রিগার্স। এখানে এই সমস্ত এক্সামের জন্য ক্লাস বা ইন্টারভিউ চলছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করেছে, কোঅপারেটিভ থেকে আরম্ভ করে এমএসসি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 বা তোমাদের কমার্শিয়াল ইন্সপেক্টর, অডিটার, প্রকিউরমেন্ট সব কিছু চলছে, ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন আছে। মিসলেনিয়াস কিন্তু রেজাল্ট আসছে, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। ক্লার্কশিপ এবং আইসিডিএসও আসবে, একটু দেরি হবে। এর সাথে সাথে সব যেগুলো জয়েনিং পেন্ডিং আছে আমরা আশা করবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বেস্ট রিগার্স ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। ভালো থেকো, স্টে সেফ।